জেলে যেতেও রাজি আছি, এরপরেও মুমিন মুসলমান ইমানদারেরা তাদের জবানে আল্লাহর নাম বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মর্দে মুজাহিদের মতো বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে হযরত অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহ। ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলেছেন যেগুলা প্রতিটা মুমিন মুসলমানের ঈমানের দিলের ভিতরে যে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? তিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। হযরত যেহেতু দূরে চলে যাবেন, হযরতের আদেশে আমি হযরতের পরে বসেছি, নয়তো হযরতের আগে আলোচনা করতাম। তো আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আমি শুধু দেখতে চাই মর্দে মুজাহিদের মতো। আমি তো জানি এ দুহারের মুসলমানেরা পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো বিশ্বাস করি দুহার নবাবগঞ্জের মুসলমান এই পৃথিবীতে একমাত্র আল্লাহকেই ভয় পায়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে। আমার বেশি শ্রোতার দরকার নাই, ঘুমন্ত শ্রোতা আমি চাই না, আমার জাগ্রত শ্রোতা দরকার। জাগ্রত শ্রোতা যদি মাত্র 5 জন হয়, হযরত ওমরের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, হাজী শরীয়তুল্লাহর মতো, শামসুল হক ফরিদপুরের মতো, হাফিজজির মতো, পীরজি হুজুরের মতো, তাহলে নাস্তিক আর মুরতাদগুলা বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওরা বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মার খায় কেন, লাঞ্ছিত কেন, অপমানিত কেন? একমাত্র কারণ আজকে আমাদের ইমানি চেতনা, ইমানি জজবা কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আছে ঠিক, কিন্তু তার ভিতরে সেই ইমানি পাওয়ার নেই, ইমানি জজবা নেই, যার কারণে আজকে নাস্তিক গুলা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। আর এই কোরআন কেমন এক কোরআন! এই কোরআনের ভিতরে আল্লাহ 30টা পারা দিয়েছে, এই কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছে। ও দোহার নবাবগঞ্জের মুসলমান, এই কোরআনের একটা অক্ষর যে বান্দা বান্দি পড়ে, সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 10টা নেকি দান করে। আরো আসতে বলেন একবার সুবহানাল্লাহ বললে কত ফজিলত জানেন? জানেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলে আমল নামক কিতাবের ভিতরে নবীজির হাদিস এনেছেন। নবীজি বলছেন, যেই আমার উম্মত একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ যে সুবহানাল্লাহর গাছ লাগাবে, ওই গাছটা মোটা তাজা কেমন হবে আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আল্লাহ যে সুবহানাল্লাহর গাছটা লাগাবে, একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এরপরেও সুবহানাল্লাহর যে গাছটা আল্লাহ লাগাবে, এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগায় দেবেন। তাহলে আরেকটা গাছ লাগায় দেন, দেন আরেকটা লাগায়, বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন, দাদার জন্য একটা লাগায় দেন, দাদির জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন তো। তাহলে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে ছিল হযরত আবু বকর, আল্লাহর কাছে দামি। এই কোরআনের পক্ষে ছিল হযরত ওমর, আল্লাহর কাছে দামি। এই কোরআনের পক্ষে ছিল হযরত উসমান, আল্লাহর কাছে দামি। এই কোরআনের পক্ষে ছিল নবীর সাহাবীরা, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা। ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আবু বকরের পক্ষে থাকবেন নাকি আবু জেহেলের দলে যাবেন? আপনি কি ওমরের পক্ষে থাকবেন নাকি বেঈমানদের দলে যাবেন? আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিরুদ্ধে যাবেন? যদি কোরআনের পক্ষে থাকতে চান, এই কোরআন নিয়ে বাঁচতে চান, যত বিপদ আসুক, যত হামলার মামলা, জেল জরিমানা আসুক না কেন, দরকার হলে রক্ত দিব, জীবন দিব, শাহাদাত বরণ করব, কোরআনের বিরুদ্ধে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে
আজ থেকে ১৫০০ বছর আগে, এই ১৫০০ বছরের ভিতরে অনেকেই চেয়েছিল এই কোরআনের ভুল ধরবে, ভুল বের করবে, জাতির সামনে জাতিকে বুঝায় দিবে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনের ভিতরে ভুল আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনে কি ভুল আছে? আরো আসতে বলেন, কোন ভুল আছে? ভুল তো নাই, সন্দেহ নাই, কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে এমন কোন কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের ভিতরে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। একমাত্র কিতাব, আসমানি ১০৪খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের একেবারে শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলছে, আমি বলি নাই, আপনাদের ইমাম সাহেব হুজুর বলে নাই, ওসমানী সাহেব হুজুর বলে নাই, আমার আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কথা সূরা বাকারার একেবারে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলে, আমার এই কিতাবে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়েছে, কথা বল ঠিক কিনা? একটা দুইটা ইতিহাস না, অহরহ ইতিহাস আছে যারা কোরআনের ভুল ধরতে চেয়েছিল, কোরআন নিয়ে গবেষণা করছে, পরিশেষে কোরআনের আয়নায় নিজের জীবনের ভুল ধরা পড়ছে, কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এই কোরআনের তেলাওয়াত শুনা বহুত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয়। আমাদের এই কোরআনের ভিতরে দেখেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যত পড়বেন তত মজা লাগবে। সূরাতুল ফাতিহা, এই যে মুরব্বী বাবাজিরা বসে আছে, হয়তো ৫০ বছর যাবত নামাজ পড়ে, অনেক বাবা ৬০ বছর যাবত নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করতে চাই, ও মুসলিম নগরের বাবাজিরা, ও দোহারের বাবাজিরা, ও পর্দার হলো আমার মায়েরা, আপনারা যে ৫০ বছর যাবত প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়েন, আজ পর্যন্ত একদমও কি আপনাদের খারাপ লাগছে? আরো জোরে বলেন, সত্যি কথা বলেন, খারাপ লাগছে? আপনাদের ইমাম সাহেব হুজুর অনেক যোগ্য আলেম, তার পিছনে নামাজ পড়লে সূরাতুল ফাতিহা সে তেলাওয়াত করলে ভিন্ন রকম একটা মজা লাগে। এই যে আমার আগে বয়ান করলেন মুফতি আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহ, খুলনার পীর সাহেব, এই হুজুর যখন আবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে ভিন্ন রকম স্বাদ আর মজা লাগবে। সানি মাশরাফ দোহারি, আপনাদের দোহারের সন্তান, বয়ান করছে, দোহারি সাহেব তেলাওয়াত করলে ভিন্ন রকম একটু মজা লাগবে। আবার যদি একটু কষ্ট করে আপনারা গাড়ি ভাড়া দিয়ে ওই ঢাকার বাইতুল মুকাররমে চলে যান, বাইতুল মুকাররমের ইমামের পিছনে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনলে ভিন্ন রকম একটু মজা লাগবে। এই জায়গায় যারা হজে গিয়েছিলেন, হাজী আছেন, অথবা দোহারের অনেক ভাইরা প্রবাসে ছিলেন, মক্কা মদিনায় ছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মক্কা মদিনার ইমাম, প্রধান ইমাম যিনি শেখ সুদাইসি, তিনি যখন সূরাতুল ফাতিহা আলহামদু সূরা তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহ কোরআনটা এখন নাজিল করতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ দোহার নবাবগঞ্জের বাইরা, এই কোরআনের তেলাওয়াত শুনা বহুত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো। আমেরিকার খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল, খ্রিস্টানরা বলে তাদের ধর্ম সত্য, বৌদ্ধরা বলে তাদের ধর্ম সত্য, হিন্দুরা বলে সনাতন ধর্ম সত্য, আসলে ধর্ম সত্য কোনটা? এই জন্য আমেরিকার খ্রিস্টানরা সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করছে, যে কনফারেন্সের ভিতরে সব ধর্মের ধর্মীয় গুরু যারা, ধর্মীয় পণ্ডিত যারা, সবাইকে ইনভাইট করছে, দাওয়াত করছে, এবং সময়ও দেয়া দিছে। সকলের বক্তৃতার সময় 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। খারাপ লাগে? কষ্ট হয়? শেষ করে দিব? আর আলোচনা শুরু করিনি, মাত্র পাইলিং চলতেছে। আল্লাহু আকবার বলেন। বাবাজি সময় দিয়েছে 10 মিনিট। এই অনুযায়ী মুসলমানরা একটা চিঠি পাঠাইছে যে মুসলমান তোমরা ওই জায়গায় অংশগ্রহণ করবে, সর্বধর্মীয় কনফারেন্সের ভিতরে সব ধর্মের পণ্ডিতেরা থাকবে, সব ধর্ম সম্পর্কে বক্তব্য হবে। আজকে যেমন একটা মঞ্চ হয়েছে, এমন একটা মঞ্চ হবে, মঞ্চের ভিতরে সব ধর্মীয় পণ্ডিতেরা, বক্তারা থাকবে, বক্তব্য দিবে। সময় 10 মিনিট। আরো জোরে। জোর হলো না? ঘুমাইছেন নি? আমি বলি ঘুমাইছেন নি? 10 মিনিট। জোশের লাগে হুশ ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমানের কাছে যখন ইনভাইট লেটার চিঠিটা আসছে, এখন আমেরিকার ওলামায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, আমরা কি করব? যদি সর্বধর্মীয় কনফারেন্সে অংশগ্রহণ করি, করলেও বিপদ, না করলেও বিপদ। বললেন হুজুর অংশগ্রহণ করলে বিপদ কিভাবে? অংশগ্রহণ করলে বিপদ হলো 10 মিনিটে কোন বিষয়ে আপনি আলোচনা করবেন, এই 10 মিনিটে ইসলামের কোন বিষয়টা আপনি ফুটায় তুলবেন, নামাজের বিষয়ে আলোচনা করবেন, 10 মিনিটে হবে না। রোজার বিষয়ে আলোচনা করবেন, 10 মিনিটে হবে না। হজের বিষয়ে আলোচনা করবেন, 10 মিনিটে হবে না। 10 মিনিটে ইসলামের কোন বিষয় ফুটায় তুলবে, সম্ভব না। আবার যদি অংশগ্রহণ না করি, না করলেও বিপদ। সব ধর্মের লোকেরা বলবে ইসলাম যদি সত্য ধর্ম হবে তাহলে কেন মুসলমান আসলো না? যেহেতু আসে নাই, প্রমাণ হয়ে যাবে ইসলাম ধর্ম সত্য না। কি করব? ওলামায়ে কেরাম পরামর্শ বসছে, পরামর্শের ভিতরে সিদ্ধান্ত হয়ে গেল, হ্যাঁ আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব, অ্যাটেন্ড করব, অংশগ্রহণ করব, তবে কোনো ওয়াজ নসিহত আর বক্তব্য হবে না। কি হবে? কি হবে? বলে সেই জায়গায় এই 10 মিনিট কোরআন থেকে তেলাওয়াত হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। যতবার টাইম আসবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহরে খুশি করবেন। জীবনে এত উচ্চ আওয়াজ আল্লাহু আকবার বলেন নাই, আজকে সুযোগ পাইলে বারবার চিৎকার মাইরা বলবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বললে যদি গলাটা ভেঙে যায় কি হবে? আগামীকাল যদি মারাও যান, কবরে যায় মালিকের একটা বুঝ দিতে পারবেন আল্লাহ। তেমন আমল আমার অ্যাকাউন্টে নাই। তবে গতকাল মুসলিম নগরের মাহফিলে বৈশা মনিরুল ইসলাম শরীয়তপুরীর কণ্ঠে তোমার কোরআন সুন্নাহর আলোচনা শুই না, আল্লাহু আকবার বইলা বইলা কণ্ঠ ফাটাইছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? তাহলে আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমেরিকার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল সর্বধর্মীয় কনফারেন্সে যাব, অংশগ্রহণ করব, তবে ওই জায়গায় কোনো ওয়াজ নসিহত হবে না, কোনো বক্তব্য হবে না। ওই জায়গায় 10 মিনিট কোরআন থেকে তেলাওয়াত করব। এক আলেম প্রশ্ন করে, তেলাওয়াতটা করবে কে? ওই রকম ম্যানটাও তো লাগবে, কে তেলাওয়াত করবে? সিদ্ধান্ত হয়ে যায় তৎকালীন জামানায় মিশরের সন্তান কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, যার তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার আলেমরা সিদ্ধান্ত নিয়ে নাই জরুরি ভিত্তিতে মিশরের সন্তান কারি আব্দুল বাসিতকে আমেরিকায় আনা হোক, মুসলমানের পক্ষ থেকে কারি আব্দুল বাসিত তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। জরুরি ভিত্তিতে মিশর থেকে কারি আব্দুল বাসিতকে ইনভাইট করে নেওয়া হলো আমেরিকা। আমেরিকায় যাওয়ার পরে যেই দিন কনফারেন্স শুরু, সর্বধর্মীয় কনফারেন্স। ও মুসলমান, দিলের কানে কথাগুলো শুনেন। এই কোরআনের কত পাওয়ার, এই কোরআনের কত পাওয়ার। আমার নবীকে আল্লাহ 3000-এর উপরে মুজিজা দিয়েছে। সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, আরে সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে ভালোবাসলে দুনিয়ায় দামি হওয়া যায়, মরার পরে দামি হওয়া যায়। এই কোরআনকে যারা ভালোবাসবে, আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ নবী বলছে, ওই কবরে মাথার কাছ দিয়া এই কোরআনটা কোরআন প্রেমিকের জন্য কবরে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, মাইয়িতকে যখন কোরআনে রাখা হবে, কোরআনের প্রেমিককে মাথার কাছ দিয়া এই কোরআনটা যুবকের বেশ ধইরা কবরে উপস্থিত হয়ে যাবে। আরে মুনকার নাকির বলবে, কে তুমি, কে তুমি? তোমারে তো চিনলাম না। এই জায়গা আমাদের কাজ, ওর সাথে কিছু সওয়াল করব, প্রশ্ন করব, সওয়াল আর জবাব হবে। এই জায়গায় কে তুমি? তখন ওই যুবক বলবে, ও ফেরেশতারা, আমারে চিনো নাই, চিনো নাই। আরে আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহু আকবার। ফেরেশতারা তখন বলবে, কুরআন রে, বুঝলাম তুমি আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এই জায়গায় তোমার কি কাজ? এই জায়গায় তো আমাদের কাজ। এই মাইয়িতের আমরা প্রশ্ন করব। তখন কোরআন বলবে, ফেরেশতারা, তোমরা কি জানো না এই বান্দার দুনিয়ায় এই কোরআন রে ভালোবাসা, আমি কোরআন রে পছন্দ কইরা, আমি কোরআনের মহব্বতে পইরা রাত্র 3টার সময় আরামের ঘুম হারাম করে দিয়া জায়নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করছে। এই বান্দা দুনিয়ায় আরাম করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, এই কোরআনের বয়ান শোনার জন্য ওয়াজের মাহফিলে দৌড়াইছে। এই বান্দা
কোরআনে ভালোবাসতে দিনের বেলা তেলাওয়াত করছে, রাতের বেলা তেলাওয়াত করছে। ও ফেরেশতারা, এই বন্ধু যেহেতু দুনিয়ায় ঘুমায় নাই, আমার বন্ধু ঘুমাইছে, ডিস্টার্ব করবা না, ডিস্টার্ব করবা না, আগে ঘুমাইতে দাও। যত প্রশ্ন আমারে করো, আমি কোরআন জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমেরিকার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল কারি আব্দুল বাসেতকে আনবে, বাসেতকে নিয়ে আসতে। এবার কারি আব্দুল বাসেত সাহেব গায় না, কারি আব্দুল বাসেত সাহেবের হাতটা ধরে বলে, ও কারি সাহেব, বড় আশা করে আপনার মিশন থেকে এই আমেরিকা এনেছি, সর্বধর্মীয় কনফারেন্সে আমরা যাব। যদি আমরা ওই জায়গায় হেরে যাই, এই আমেরিকার জমিনে আর কোনোদিন আমরা কোরআনের কথা বলতে পারবো না, আর কোনোদিন আমরা নামাজের কথা বলতে পারবো না, আর কোনোদিন আমরা এই কোরআনের দাওয়াত আমেরিকার মানুষের কাছে পৌঁছাইতে পারবো না। আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন যেন ওই দিন ইসলামের বিজয় হয়ে যায়। আল্লাহু আকবার। কারি সাহেব বলতেছে, এই ক্রেডিট আমার না, মালিকের কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বধর্মীয় কনফারেন্স যেদিন শুরু হয়ে গেল, সব ধর্মের বক্তারা মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দেয়। মঞ্চ যিনি পরিচালনা করেন, নাম যিনি ঘোষণা করেন, উপস্থাপক, তার কাছে একটা কলিং বিল দেওয়া হয়েছে। ওই কলিং বিলে চাপ দিলে লাল বাতি জ্বলা যায়, লাল বাতি জ্বললে বক্তব্য শেষ। ওই কলিং বিলে যখন চাপ দিবে লাল বাতি জ্বলবে, তার মানে বক্তার টাইম শেষ, আর বক্তব্য চলবে না, নতুন বক্তা আসবে। এইভাবে 10 মিনিট করে সবাইকে সময় দেওয়া হচ্ছে। খ্রিস্টানদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। তারা বলে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম। তারা তাদের ধর্মকে সুন্দরভাবে উপস্থাপন করলো। বুদ্ধদের সময় দেওয়া হলো। বুদ্ধরা মাইক্রোফোন হাতে নিয়ে বলে, হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে, ন্যায় যদি কোনো ধর্ম থাকে, সেই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। কারণ এই ধর্মের ভিতরে জীব হত্যা মহাপাপ। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই বৌদ্ধ ধর্মের মূল স্লোগান হলো হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমাদের সেই পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে মায়ানমারের বৌদ্ধরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে দুনিয়া থেকে বিদায় করলো। আমার মুসলমানদের মসজিদগুলা বুল্লুচার দিয়ে ঘুরিয়ে দিল, আমার মুসলমানদের মাদ্রাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল, আমার মুসলমানদের রক্ত দিয়ে নাফ নদীটাকে লাল করে দিল। আর যেই ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া আশরাফুল মাখলুকাত মানুষের রক্ত দিয়া তারা নদীর পানি লাল করে, এই ধর্ম সত্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তারা তাদের ধর্ম সুন্দরভাবে উপস্থাপন করলো। সময় কয় মিনিট? আরো জোরে সবাই বলে একসাথে। খারাপ লাগতেছে? শেষ করে দিব? 2 মিনিট চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক। আপনারাও থাকবেন না, আমিও সারা রাত করবো না, ফজরের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। তবে একটা শর্তে বয়ান চলবে, আল্লাহ যত সময় চালায় ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না। রাজি আছেন সবাই? যত সময় চলে ময়দান থেকে একজন উঠবে না। একটু কষ্ট করে পরিবেশটা একটু সুন্দর করে বসেন বাবা, ইনশাআল্লাহ আমি অচিরেই শেষ করে দিব। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না। একটু কষ্ট করে আব্বা জানেরা কাছাকাছি আসেন, পরিবেশটা একটু সুন্দর করেন। এই খালি জায়গাগুলো, ওয়াজের প্যান্ডেলে খালি জায়গা থাকলে এই জায়গায় আর একজন বসে, ওটার নাম মিস্টার ইবলিস, আমাদের প্রকাশ্য দুশ্মন। কথা বলে ঠিক কিনা? একটু কষ্ট করে খালি জায়গাটা ভরাট করে বসেন, পরিপূর্ণ করে বসেন। আমার অনেক কলিজা টুকরা যুবকেরা দাঁড়িয়ে আছো, আসো যুবক ভিতরে ঢুকো। আজকে তোমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোদের মনের আশা পুরা করবে, আল্লাহ তোদের 1000 কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তোদেরকে মক্কা মদিনা দেখা নসিব করবে। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দোহার নবাবগঞ্জের বাইরা সিরিয়াল অনুযায়ী
যখন এক এক ধর্মের বক্তারা বক্তব্য দিচ্ছে, 10 মিনিট করে সময় পার হচ্ছে, সর্বশেষ খ্রিস্টানের সিরিয়াল আসলো। এবার যখন খ্রিস্টানদের বক্তব্য হলো, এবার হিন্দুদের 10 মিনিট সময় দিল। তারাও বলতেছে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কোন ধর্ম থাকলে সেই ধর্মের নাম সনাতন ধর্ম। তারাও তাদের ধর্মের সৌন্দর্য মানুষের সামনে ফুটায় তুলল। সর্বশেষ মুসলমানের নাম ঘোষণা করা হলো। এখন ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে কারি আব্দুল বাসেত। এই নামটা যখন ঘোষণা হয় গো বাবা, ও মুসলিম নগরের ভাইরা, ও আমার দুহারের ভাইরা, ও পর্দার আমার মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। এই কোরআনের মুজিজা দেখো, এই কোরআনের কত পাওয়ার দেখো। কারি আব্দুল বাসেত নামটা ঘোষণা হওয়ার পর এক পা দুই পা কইরা মঞ্চের দিকে যখন আগাইতেছে, আর আলেম ওলামার চোখে পানি, সকলের চোখের ভিতরে পানি। আজকে যদি হেরে যায় ইসলাম, যদি আজকে হেরে যায় আমেরিকার জমিনে, আর কোরআনের কথা বলা যাবে না, আর নামাজের কথা বলা যাবে না। আলেম ওলামা কারি আব্দুল বাসেতকে বলে, ও কারি আব্দুল বাসেত ভাই, এমন ভাবে আজকে তিলাওয়াত করবেন গো যেন তেলাওয়াত শুই না পুরা ময়দানের ভিতরে ব্যতিক্রম অবস্থা হয়ে যায়, সবাই যেন কোরআনের পায়ে পাগল হয়ে যায়। কারি আব্দুল বাসেত একটা কথাই বলে, তোমরা দোয়া করতে থাকো, ওই মদিনাওয়ালার কাছে দরখাস্ত দাও গো। মদিনার নবী যদি একটা দরখাস্ত সাবমিট কইরা আরশের মালিকের দিয়া দেয়, আজকে বিজয় মুসলমানের হবে। কারি আব্দুল বাসেত মঞ্চের ভিতরে উইঠা মাইক্রোফোনটা হাতের ভিতরে নিয়া আহারে ভাবনার জগতে চইলা গেলেন, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, যেই জায়গায় মুসলমানেরা ছিল, আজকে যেই জায়গায় তেলাওয়াত করব সর্বধর্মীয় কনফারেন্স, সব ধর্মের লোকেরা। হঠাৎ করে আমার আল্লাহ তার দিলে ঢুকায় দেয়, কারি রে, আল্লাহ তার দিলের ভিতরে ঢুকা দিছে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো। কারণ সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা, এই সূরাটা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহর ওয়াস্তে বলেন, আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে এমন একটা মাহফিল কইরা জান্নাতীদেরকে নিয়া আমার আল্লাহ জান্নাতে একটা মাহফিলের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। আজকের মাহফিলের একজন প্রধান অতিথি আছে, সভাপতি আছে। স্বাভাবিক, মাহফিলের প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, সভাপতি থাকে। জান্নাতেও আমার আল্লাহ একটা মাহফিল করবে, একটা মঞ্চ করবে, যেই মাহফিলে একজন প্রধান অতিথি হবে, একজন বিশেষ অতিথি হবে, একজন সভাপতি হবে। সভাপতির আদেশে অনুষ্ঠান পরিচালিত হবে। ওই জায়গায় অনেকগুলো চেয়ার থাকবে। আল্লাহ, আমি দোয়া করলাম আমি সহ আমার যে ভাইয়েরা এসেছে, আমার পর্দার যে মা বোনেরা এসেছে, জান্নাতের ওই মাহফিলে আমাদের জন্য একটা চেয়ার বরাদ্দ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই আলোচনা আরেকদিন শোনাবো, আজকে শুধু শুনে যাই। জান্নাতে একটা মাহফিল হবে, ওই মাহফিলে প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে, বিশেষ অতিথি কে হবে, আমি এক একজনের নাম বলবো। চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি? জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি অন্য কোন নবী হবে না, বিশেষ অতিথি আল্লাহ এমন একজনকে বানাবে, আরে সেই নবী তেলাওয়াত যখন করত, তার উপরে যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবটা যখন তেলাওয়াত করত, যাকে যাকে পাখির আইসা তার তেলাওয়াত শুনতো। নদীর পারে বৈশা তেলাওয়াত যদি করত, নদীর মাছ যাকে যাকে আইসা তার কণ্ঠের তেলাওয়াত গুলা শুনতো। ওই নবীর আল্লাহ বিশেষ অতিথি বানাবে। আমি নামটা বললে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করে দিবেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তারে দিছে। জান্নাতের ওই প্যান্ডেলে, জান্নাতের ওই মাহফিলে বিশেষ অতিথির চেয়ারে বসবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জোরে বল আল্লাহু আকবার। দাউদ নবী হবে জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি। ওই দিন তিনি জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবে না, আল্লাহ বলবে দাউদ তেলাওয়াত করো। ওই দিন দাউদ নবী এই কোরআন থেকে তেলাওয়াত করবে। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি কে হবে জানো? জানো? প্রধান অতিথি অন্য কোন নবী হবে না। যত পয়গম্বর পাঠাইছে অন্য কোন নবীরে ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথির চেয়ারে আল্লাহ বসতে দিবে না। প্রধান অতিথির চেয়ারে কে বসবে জানো? জানো? যিনি এই কোরআনের জন্য দাম দাম শহীদ করছে,
তিনি এই কোরআনের জন্য তায়েফের রক্ত ঝরাইছে, তিনি এই কোরআনের জন্য মার খাইছে, তিনি এই কোরআনের জন্য নিজের জন্মভূমি ছাইরা হিজরত কইরা মদিনায় গেছে। আখিরি জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলে আমার নবী হবেন প্রধান অতিথি। আমার নবীর আল্লাহ ওই দিন বলবেন আপনি তেলাওয়াত করেন। আমার নবী যখন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে, ইয়াসিন বলে যখন নবী আমার টান মারবে গো বাবা, পুরা ময়দান পাগলের মতো হয়ে যাবে। আশিকগুলা কাঁদতে থাকবে, জান্নাতীরা বলতে থাকবে জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব, জান্নাতের হুর গেলমান দিয়া কি করব, কিচ্ছু লাগবে না। নবী শুধু তেলাওয়াত করবে, আমরা তেলাওয়াত শুনতে চাই, আমরা তেলাওয়াত শুনতে চাই, আমরা তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ তখন বলবে জান্নাতীরা আমার বন্ধুর উপরে কোরআন নাজিল করছি, বন্ধুর তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেল। আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমার কণ্ঠে কি তেলাওয়াত শুনবা না? ওই জান্নাতের মাহফিলে সভাপতি কে হবে জানোনি? সভাপতি কোন নবী হবে না, সভাপতি কোন রাসূল হবে না, সভাপতির চেয়ারে স্বয়ং রব্বুল আলামিন বসবে। আল্লাহ হবে জান্নাতের মাহফিলের সভাপতি। আল্লাহ বলবে জান্নাতীরা আমার কণ্ঠে তেলাওয়াত শুনবানি। জান্নাতীরা বলবে মালিক রে, যেই কোরআন তুমি নাজিল করছো, তোমার কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছি। এই কোরআনের জন্য আমরা রক্ত দিতে রেডি ছিলাম, এই কোরআনের জন্য অনেকে জীবন দিয়া দিছে। আল্লাহ তুমি তেলাওয়াত করে শুনাইবা, অবশ্যই শুনবো। আমার আল্লাহ তখন জান্নাতের মাহফিলে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আমরা তো তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ সেদিন আর রহমান বলবে না, আল্লাহ সেদিন বলবে আনার রহমান, আমি রহমান। আল্লাহ সেদিন জান্নাতের মাহফিলে আল্লাহ নিজে শোনাবে। ও ইসলাম নগরের ভাইরা, ও তোহার নবাবগঞ্জের ভাইরা, দিলের কানে কথাগুলো শুনবা। এখন বসে বসে চোখের পানি জড়াইয়া আমার মালিকের দরবারে দরখাস্ত দাও, মালিক রে তোমার কোরআন রে ভালোবাসি, আল্লাহ জান্নাতের মাহফিলে আমাদেরকে একটু জায়গা দিও। ওই জান্নাতের মাহফিলে তোমার নবীরে দেখা নবীর তেলাওয়াত শুনতে চাই, সরাসরি তোমারে দেখা তোমার তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ মজমাকে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। কারি আব্দুল বাসেত মনে আছে না? কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া তিনিও তখন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ যেই সূরাটা তেলাওয়াত করবে সূরাতুর রহমান, সূরাতুর রহমান থেকে মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ কইরা কারি আব্দুল বাসেত আর রহমান বলে যখন টান মারছে গো বাবা, আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে যখন টান মারছে গো বাবা, সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে। এই দিক দিয়ে সময় তো দেওয়া ছিল 10 মিনিট। সব ধর্মের পণ্ডিতেরা, সব ধর্মের বক্তারা 10 মিনিট করে বক্তব্য দিল। 10 মিনিট পরে নীলবাতি জ্বালা দিছে, কলিং বিলে চাপ দিছে, লাল বাতি জ্বলা গেছে, বক্তার টাইম শেষ হয়ে গেছে। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করছে 10 মিনিট পার হইয়া 20 মিনিট চলে যায়, কলিং বিলেও চাপ দেয় না, লাল বাতিও জ্বালায় না, তেলাওয়াত বন্ধ করে না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট চলতেছে, কেউ কলিং বিলে চাপ মারে না, লাল বাতিও কেউ জ্বালায় না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট চলে যায়, 40 মিনিট চলে যায় গো বাবা, কেউ লাল বাতি জ্বালায় না, কলিং বিলেও চাপ মারে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না, কারি সাহেব তেলাওয়াত চালাইতেছে। 40 মিনিট পার হইয়া 50 মিনিট চলে যায়, কেউ তার বক্তব্য বন্ধ করতে বলে না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চলে গেছে, কলিং বিলে চাপ মারে না, লাল বাতিও জ্বালায় না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা চলে গেছে, কেউ লাল বাতি জ্বালায় না, তেলাওয়াত বন্ধ হয় না। 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি আব্দুল বাসেত নিজে
নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ কইরা দিছে গো বাবা, এবার কারি সাহেব চোখটা কইলা তাকা দেখা মঞ্চের ভিতরে সেই বক্তারা বসা ছিল বিভিন্ন ধর্মীয় পণ্ডিত একটা মুরগির গলার ভিতরে ছুরিটা চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে মুরগিটা যেমনি ভাবে লাফাইতে থাকে, আহারে ধর্মীয় পণ্ডিত গুলা গলা কাটা মুরগির মতো মঞ্চের ভিতরে লাফাইতেছে। আর সবাই একই বাক্য বলে, ও কারি আব্দুল বাসেত আমাদেরকে কি শুনাইলি? এই তেলাওয়াত তো জীবনে শুনি নাই। ও কারি সাহেব বন্ধ করলা কেন? তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আমরা তেলাওয়াত শুনতে চাই। এই কোরআনের তেলাওয়াত শুই না এই দুনিয়া থেকে আমরা মরতে চাই। ও কারি আব্দুল বাসেত তুমি তেলাওয়াত চালাইতে থাকো, বন্ধ কইরো না। তোমার তেলাওয়াত শুনতে শুনতে মরতে চাই। ওই মঞ্চের ভিতরে একজন দুইজন না 50 জন ধর্মীয় গুরু কারি আব্দুল বাসেতের হাতে হাত দিয়া ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আসতে বলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি নাস্তিক আর মুরতাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি নাস্তিক আর মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, দোহার নবাবগঞ্জের মুসলমান, ইসলামনগরের মুসলমান তৈরি থাকতে হবে। কোন নাস্তিকে কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে ওরা জুতার মালা দিয়া এই সমাজ থেকে তাড়ায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। বাবা আর মাত্র 5 মিনিট আলোচনা করব। এক নজর আমার দিকে তাকায় থাকেন। একটা আয়াতে কারিমা পড়ছি, লম্বা খুদ্া পড়ি নাই, একটা আয়াত পড়ছি। ওই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছি। যে আয়াতের ভিতরে আল্লাহ তার নবীরে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দেন, আপনি জানায় দেন যারা আমারে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা পাইবা। আর যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যাও কি লাভ হবে? আল্লাহ বলছে, আমি বলি নাই ওয়াগফির লাকুম যুনুবাকুম, এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করব। জান্নাত দলিল হবে। আল্লাহু আকবার। আল্লাহকে মুরব্বীরা যেমন ভালোবাসছে, যুবকরা যেমন ভালোবাসছে, মহিলারাও আমার নবীর জীবনটা দিয়া ভালোবাসছে। মহিলারাও এই কোরআনের জন্য জীবন দিতে অল টাইম রেডি থাকতো। ও যুবক, নবীর সাহাবীদের দিকে তাকায় দেখো কিভাবে তারা আমার নবীকে ভালোবাসছে। আল্লাহ নবীর আদরের একজন সাহাবী, ছোট্ট একটা বাচ্চা, নাম তার বশির। এই বশিরের মা না দুনিয়ায় নাই, ও বাবার সাথেই থাকে। হঠাৎ করে যুদ্ধের ময়দানের এলান হয়ে গেছে। বশিরের বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে সুইটা গেছে, নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। কিন্তু বাবা ছেলেকে বলেও যায় নাই যে বেটা আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস। ছেলের কাছে এই কথাটাও বলে যায় নাই। হঠাৎ করে বসির বিকালবেলা বাড়িতে আসছে, আইসা দেখে ওর বাবা নাই। ওর বাবা ওরে খাবার খাওয়ায় দেয়, ওর বাবা ওরে গোসল করায় দেয়, ওর বাবা রাত্রিবেলা ওরে ঘুম পাড়ায় দেয়। কারণ ওর তো মা নাই, দাদা নাই, দাদি নাই, কার কাছে থাকবে? বাবার কাছেই থাকে। বাসায় এসে দেখে বাবার খবর নাই। পাড়া প্রতিবেশীরা বলে, বশির জানো না, জানো না? বলে কি হয়েছে? বলে তোমার বাবা তো নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলে আমার বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে? বলে হ্যাঁ, নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। ও দোহারের মুসলমান, যে জিনিসটা বুঝাইতে চাই, নবীর সাহাবীরা নিজের ছেলের চাইতো নবীকে বেশি ভালোবাসতো। নবীর সাহাবীরা নিজের কলিজার চাইতো নবীকে বেশি ভালোবাসতো। নবীর সাহাবীরা নিজের মা বাবার চাইতো নবীকে বেশি ভালোবাসতো। আর আমরা তো মুখে মুখে দাবি করি আশেকে রাসূল, আশেকে রাসূল, অথচ বডির ভিতরে সুন্নত নাই, ঘরের ভিতরে সুন্নত নাই। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করে না। তুমি কিসের সাতার আশেকে রাসূল? আশেক যদি হতে চাও সাহাবীদের মতো হও। সাহাবীরা যেমন নবীরে ভালোবাসছে, দরকার হলে জীবন দিয়া দিব, নবীর অপমান মেনে নেওয়া যাবে না। কথা বলা ঠিক কিনা? বশিরের
বাবা চলে গেছে। বশির যখন শুনছে আমার বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে, বশির রাত্রিবেলা একা বাসায় আর ঘুমায় নাই, মসজিদে নববীতে চলে আসে। মসজিদে নববীর বারান্দায় এসে ঘোরাফেরা করে, কেউ খাইতে দিলে খায়, না খাইতে দিলে মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকে। হঠাৎ করে দীর্ঘ কয়েকদিন পর যুদ্ধ যখন শেষ হয়েছে, এক এক করে নবীর সাহাবীরা মসজিদে নববীর দিকে আসতেছে। বশির পাগলের মতো তাকায় আছে, আবেগ ভরা চোখ নিয়ে আমার বাবা আসবে, অনেকদিন যাবত বাবারে দেখি না, বাবা গোসল করায় দেয় না, বাবা ঘুম পাড়ায় দেয় না। বশির যখন দাঁড়ায় আছে, বশির দেখে সব সাহাবীরা সিরিয়াল ধরে আসতেছে, আমার নবী আসতেছে, কিন্তু বশির তো তার বাবারে দেখে না। সবাইরই দেখা যায়, ওর বাবারে দেখা যায় না। বশির ভালো করে চারিদিকে তাকায়, আমার বাবা আসছেনি, দেখেন না 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 আমার বাবা তো আসে নাই। পরিশেষে ছোট্ট বালক বশির সাহস নিয়ে নবীর সামনে দাঁড়াইছে। নবীর সামনে দাঁড়ায় সালাম দিয়া বলেন, নবীজি আমি বশির, আমার বাবাও আপনার সাথে এই কোরআনের জন্য যুদ্ধের ময়দানে গেছে। আপনার সব সাহাবীদেরকে দেখি, আমার বাবারে দেখি না, আমার বাবা কই, আমার বাবারে কি যুদ্ধের ময়দান থেকে আনেন নাই? এই কথাটা যখন বলছে গো বাবা, ও আমার ইসলাম নগর দুহারের বাইরা এখন কাঁদতে বলছে, কাঁদবা, নবীর মোহাব্বতে পয়রা কাঁদবা। যদি মদিনায় যাইতে চাও, নবীর স্বপ্ন দেখতে চাও, ও আশিকে রাসূলরা কলিজাটা মোমের মতো গলাইয়া, চোখের পানিটা ঝরাইয়া মাওলারে দরখাস্ত দিয়া বলো, আল্লাহ মরার আগে একবার তোমার নবীর রওজাটা দেখাবো। গত মাসেও আমি মদিনা থেকে আসলাম, মদিনায় যাওয়ার পর আহারে যখন নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিতেছিলাম, আমার সামনে এক আফ্রিকান কালো যুবক আসে, এমন ভাবে নবীর রওজার দিকে তাকাইছে, ওর চোখের পানি দিয়া আহারে জামাটা ভিজে যাচ্ছে, ও শুধু আবেগ দিয়া তাকায় রইছে আর সালাম দিতেছে গো বাবা। নবীর রওজা থেকে বের হইয়া বেহুশ হয়ে যুবকটা পড়ে গেল। কারণ যারা প্রকৃত আসে ওরা নবীর এতটাই ভালোবাসে গো বাবা, নবীর জন্য অল টাইম জীবন দিতে চায়। এই জায়গায় আমার অনেক দাড়ি পাকা বাবার আছেন, মনে বড় আশা, হুজুর আমিও তো মদিনায় যাইতে চাই, কিন্তু আমি গরিবের ছেলে, আমি কৃষকের কাজ করি, আমি মাটি কাটি, আমি চার দোকানদারি করি, আমি কিভাবে মদিনায় যাইব? ও দুহারের মুসলমান, আমি তোমাদেরকে জানায় যাই, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। গত রমজানে যখন আমি মদিনায় গেলাম, আমার বিমানের পাশের চেয়ারে একটা লোক বসা, বয়স 100-র উপরে হবে। কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, বাবা কি করেন? বলে আমি পান বিক্রি করি। বাবা রে, আমার মনে বড় আশা, আমি আমার নবীর রওজাটা দেখব। ওই বরিশাল কুয়াকাটা আমি পান বিক্রি করতাম, কিন্তু আমার এই টাকা দিয়া আমি তো মদিনায় যাইতে পারবো না। শুধু চোখের পানি ঝরে আল্লাহরে বলছি, আল্লাহর এক বান্দা আমারে পাঠায়া দিছে। তার মানে বোঝা যায়, আল্লাহরে ডাকার মতো ডাকতে পারলে, বুঝে বলতে পারলে মদিনায় যাইতে টাকা লাগে না। একজন ভিক্ষুক মহিলার কথা তোমাদেরকে শোনা যায়, একজন ভিক্ষুক হজে যাইতে পারে কিন্তু কোটিপতি যাইতে পারে না। তার মানে কপালে লেখা নাই, কথা বলেন ঠিক কিনা? একজন ভিক্ষুক মহিলা বাড়ি বাড়ি যে ভিক্ষা করে, ভিক্ষা দিলে তো সবাই দোয়া করে যে আল্লাহ তোদের ভালো রাখুক, বরকত দেখ, এভাবে দোয়া করে। আর ওই ভিক্ষুক মহিলা যেই বাড়িতে যায় ভিক্ষা দেওয়া শেষে বলে, মা আমার জন্য একটু দোয়া করো, আমি যেন হজে যাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? যার বাড়িতে যায় আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দেওয়ার পরে বলে, মা আমার জন্য একটু দোয়া করো, আমি যেন হজে যাইতে পারি। সব বাড়িতে এক কথা বলে, পুরো এলাকায় খবর হয়ে গেছে এই মহিলাটা পাগল হয়ে গেছে। সবাই তারে পাগলি বলে যে ও ভিক্ষা করে, ও কেমনে হজে যাইবো, হজে যেতে কত টাকা লাগে, ও কেমনে হজে যাইবো। একদিনের ঘটনা, ওই ভিক্ষুক মহিলা ভিক্ষা করতে করতে এক বাড়িতে যায়, যখন ভিক্ষা দেওয়ার পরে বলে, মা আমার জন্য দোয়া করো, আমি যেন হজে যাইতে পারি। তো ঘরের ভিতরে তার প্রবাসী ছেলে সৌদি থাকতো, ছুটিতে আসছে। আপনাদের এই দুহার নবাবগঞ্জের অনেক ছেলে প্রবাসী আছে, এর ভিতরে আইয়ুব ভাই আছে একজন, এই দুহারি তার বাড়ি। আমরা মক্কা মদিনায় গেলে আমাদের অনেক
সেবা করে। রায়হান নামে একটা ছেলে আছে, আপনাদের দুহারের অনেক ছেলেরা আমাদেরকে অনেক ভালোবাসা দেয়, ওরা আমাদেরকে যথেষ্ট ইজ্জত করে। এ দুহারের ছেলেরা ওরা থাকে সেই মক্কা মদিনায়। তো ওই দুহার এলাকার যে ছেলেটা প্রবাস থেকে আসতে সৌদি থাকে, ওর মার কাছে যখন পাগলি বলছে যে আমার জন্য দোয়া করে আমি যে হজে যেতে পারি, তো ভিতর থেকে ছেলেটা শুনছে। ছেলেটা বলে, মা ওই ভিক্ষুক মহিলা কি বললো? বলে, বাবা ওর কথা কান দিস না, ওর পাগলি, যেই বাড়িতেই যায় বলে আমার জন্য দোয়া করো আমি যে হজে যেতে পারি। ও ভিক্ষা করে, ও কেমন হজে যাবে? এই কথাটা ছেলের দিনের ভিতরে লাগছে। ছেলেটা ছুটি শেষ করে আবার যখন সৌদি গেছে, প্রবাসী ভাইদেরকে বলতেছে, ভাইরা আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করি। আমাদের এলাকার একজন পাগলি মহিলা ভিক্ষুক, ও সবার কাছে দোয়া চায়, ওর ভোটে অনেক বড় আশা, ও একটু হজ করতে চায়, হজে আসতে চায়। আমরা প্রবাসীরা তো কত টাকা নষ্ট করি, তোমরা যদি চাও আমরা সবাই মিল্লা কিছু টাকা দিয়া ওই পাগলির একটু আল্লাহর ঘরটা দেখাই, তোরা রাজি? সব প্রবাসী বলে ঠিক আছে। প্রবাসীদের মনটা কিন্তু অনেক বড়। আজকে দেখা যায় অনেক সময় আমাদের দেশের প্রবাসীদেরকে নিয়ে অনেক কুলাঙ্গার কটাক্ষ করে, প্রবাসীদেরকে কামলা বলে। আমরা বলতে চাই প্রবাসীরা কামলা না, ওরা আমার দেশের রেমিডেন্স যুক্ত, কথা বলে ঠিক কিনা? প্রবাসীদেরকে সম্মান দিতে হবে, ওরা আমার দেশের বিশাল বড় একটা সম্পদ। প্রবাসীদের মনটা অনেক বড়, ওরা বলে ঠিক আছে যা সবাই মিলে টাকা উঠা, পাগলির আমরা হজে আসবো। প্রবাসীরা টাকা উঠে ওই ভিক্ষুক পাগলিরে তারা আল্লাহর ঘরে নিয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় হজে যাইতে, মক্কা যাইতে, মদিনা যাইতে টাকা লাগে না। টাকা লাগে না, কি লাগে? কপাল লাগে। কি লাগে? এখন কাঁদতে বলছি, কাঁদবা। ও বাবাজি, মনটা কি চায় না নবীর রোজার সামনে তারা একটু সালাম দিবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আলেম ভাইরা, ও তলবির বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, তোদের মনটা কি চায় না আমার নবীর রোজার পাশে যাবি, আমার নবীর একটা সালাম দিবি, আমার বাবুদের ঘরটা দেখবি, হাজুর আসওয়াদ একটু চুম্বন করবি, আরাফার ময়দানে পাগলের মতো দৌড়াবি, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবি। মিনা মুজদালিফা, তোদের দেখতে কি মন চায় না? যদি মনটা চায় আমি শরীয়ত পড়ে কোরআন ধরে বলে গেলাম, চোখের পানি দিয়া দরখাস্ত দে, যদি মালিক দরখাস্ত কবুল করে না, আরে তোর টাকা লাগবে না, টাকা লাগবে না, আল্লাহই নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ছোট্ট বালক বশির আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, নবীজি সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমি তো আমার বাবারে দেখি না, আমার বাবা কোথায় গো? আমার বাবারে কে আনেন নাই? এই কথাটা যখন বলছে, আমার নবী তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে, আবার বসির ঘুরে নবীর ডান দিকে দাঁড়ায় বলে, নবীজি আমি তো আমার বাবারে দেখি না, আমার বাবা তো যুদ্ধের ময়দান থেকে আসলো না, আমার বাবাকে আমার কথাটা চিন্তা করলো না, আমার দুনিয়ায় মা নাই, আমার বাবাই আমারে গোসল করা দেয়, আমার বাবাই আমারে খাবার খাওয়া দেয়, আমার বাবাই রাত্রিবেলা তার কাছে দিয়া আমার মাথায় হাতটা দিয়া আমার বাবাই আমারে ঘুম পাড়ায় দেয়। আজকে কয়েকদিন হয়ে গেল গো নবী, আমার বাবারে দেখি না, আমারও খাবার দেয় না, আমি মসজিদের নববীতেই পড়েছিলাম, আমি আমার বাড়িতেও যাই নাই, কই আমার বাবাই কই? আমার বাবা কই? কথা বলেন না কেন? আমার নবী কোনো কথা বলে না, আবার চেহারাটা ঘুরাইয়া বাম দিকে নিয়ে গেছে। ছোট্ট ছেলে বশির তোর দিয়ে আবার নবীর বাপ পাশে আসছে, আইসা বলে, নবীজি আপনি কেন চেহারাটা ঘুরায় নেন? আপনি কি কোনো কথা বলেন না? আমার নবী কিছুই বলে না, শুধু নবীর দুইটা চোখ দিয়া চোখের পানিগুলা ঝরতেছে গো বাবা, চোখের পানিগুলা ঝরতেছে। কারণ নবী কিভাবে ওরে বুঝাইব, বশির রে তোর বাবা দুনিয়ায় পয়সা নাই, তোর বাবাই কোরআনের জন্য জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে রে বাবা। আমার নবী কিভাবে বুঝাইব? ও বাবারা ভাইরা, এখন চিল্লা চিল্লা কাঁদতে থাকবা, সরাসরি ফেরেশতারা তোমার বাবার কবরে দেখাইতে থাকবো, ও আব্দুল্লাহর বাবা টাকা দেখো, তোমার ছেলেটা মাহফিলে বইসা কিভাবে তোমার জন্য কান্দে, সন্তানের চোখের পানি নাকের আগে আসতে দেরি হয়, মা বাবারে মাফ করতে দেরি করবো না, চিল্লা চিল্লা বলতে থাকো, আল্লাহ মায়েরে মাফ করে দাও গো, আল্লাহ বাবারে মাফ করে
দাও। ছোট্ট ছেলে বশির আমার নবীরে বলেন, নবীজি আপনি কেন কথা বলেন না? আমার বাবা কোথায় গো? আপনি কেন বলেন না? আমার নবী ওই বশির রে বুকের সাথে চাইপা ধইরা নবী কান্দে আর বলে, বশির রে আমি তোরে কিভাবে বুঝাই রে বাবা, এই কোরআনের জন্য জিহাদের ময়দানে যায় তোর বাবা শহীদ হয়ে গেছে। ও বশির শুনে রাখো, হয়তো আমি তোর বাবারে তোর সামনে এনে দিতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানায় দিলাম তুই যতদিন বাঁচবি আমি মুহাম্মদ তোর বাবা হয়ে গেলাম, আমি তোর বাবা হয়ে গেলাম, আমি তোর বাবা হয়ে গেলাম। ও ইসলাম নগরের ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন নবীর সাহাবীরা নবীরে কতটা ভালোবাসে। ছেলের দিকে তাকায় নাই, মেয়ের দিকে তাকায় নাই, পরিবারের দিকে তাকায় নাই। আর আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, কারণ আমার নবী জন্মের আগে বাবা হারাইছে। আপনারা সবাই জানেন দুনিয়ায় এসে কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। আমার নবী 6 বছর বয়সে মায়েরে হারাইছে, বাবার কবর জিয়ারত করতে যায়। নবী যেদিন মার সাথে বাবার কবরটা দেখতে যায়, নবীর দাদার কাছে আমেনা আয়েশা বলে, আব্বা জান আপনার দাদু ভাই মুহাম্মদ তার বাবার কবর দেখতে চায়, আমি কি বলবো? আব্দুল মুত্তালিব বলে, আমেনা রে আমার দাদু ভাই যেহেতু বলছে আমি নিষেধ করবো না, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, আমার ছেলে আব্দুল্লাহর কবরটা দেখায়, তবে একা যাইস না রে আমেনা, তোদের সাথে উম্মা আইমানকে নিয়ে যা, একজন খাদেম নিয়ে যা। 3 জন তারা রওনা দিছে নবীর বাবার কবরের কাছে যায়। মা আমেনা সাওয়ারি থেকে নাইমা ছোট্ট মুহাম্মদ 6 বছরের নবীরে আমেনা বলতেছে, বাবা রে এটাই তোর বাবার কবর। 6 বছরের ছেলেরে যখন বাবার কবর দেখাইছে গো বাবা, আমার নবী এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায়, কবরের মাটির ভিতরে হাত দুইটা রাইখা বলে, বাবা ওঠো গো বাবা, ওঠো, ওঠো গো বাবা, ওঠো, আল্লাহু আকবার। ও বাবা একটা বার তাকায় দেখো, তোমার মুহাম্মদ তোমার কবরের পাশে চলে আসে, তুমি কেমন বাবা গো? একটা বারও আমার কোলে নিলা না, একটা বারও আমার আদর দিলা না। আমি জানি না এই জায়গায় কার কার বাবা নাই। ও বাবারা ছেলেরা 10 বছর আগেই বাবারে মাটি দিলা, 5 বছর হয়ে গেল বাবারে মাটি দিলা, আজও পর্যন্ত একটা বড় খবর নিতে পারলো না। ও বাবা কবরে কেমন আছো? 1 মিনিটের ভিতরে আমেরিকার খবর নেওয়া যায় রে ভাই, 1 মিনিটের ভিতরে লন্ডনের খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে 3.5 হাত মাটির নিচে সেই মায়ের শুয়াইছো রে ভাই, সেই বাবারে শুয়াইছো, আজও পর্যন্ত কিন্তু খবর নিতে পারো নাই। ওই মা কবরে কেমন আছে, ওই বাবা কবরে কেমন আছে। এখন বসে বসে ওই মার জন্য কাঁদতে থাকো, ওই বাবার জন্য কাঁদতে থাকো। ও আমার ইসলাম নগরের ভাইরা, আমার হাতের দিকে একটা বার তাকাও, এই যে তাকায় দেখো কাপড়ের মতো একটা দৃশ্য দেখা যায়। এমন একটা প্যাকেটে তোমারও প্যাকেট করবে, আমারও প্যাকেট করবে রে ভাই। পুরুষ হইলে 3 টুকরা সাদা কাপড় দিব, মহিলা হইলে 5 টুকরা দিব, এর বেশি কিছুই দিব না। এই প্যাকেটে প্যাকেটিং হওয়ার আগে ওই কবরের সামান তৈরি করো। ও আমার দাড়ি পাকা বাবারা, যদি এই প্যাকেটের ভিতরে গুনাহ নিয়ে প্যাকেটিং হও, ওই কবরে রাখার সাথে সাথে 99টা সাপ এমন ভাবে পেঁচা ধরবো, আর এমন ভাবে সবর মারবো, তোমার কপালের ভিতরে 70 হাত মাটির নিচে ঢুকা দিব, আবার কাম্মাইরা উঠাইয়া আবার কলিজার ভিতরে সবর মারবো। কেমনে সহ্য করবা বাবা? আমার বানানো কথা না, আমার নবীর ঘোষণা, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের 2 অবস্থা হবে, হয়তো জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের একটা গর্ত। ও বাবা তোমার কবর কেমন হবে একটা বার চিন্তা করে দেখো। 6 বছরের নবী আমার বাবার কবরের পাশে বৈশা নবী যখন কান্দে গো, নবীর মা আমিনা
সন্তানের কান্না দেখে আর সইতে পারে না। আহারে, এই দিক দিয়ে আমার আল্লাহ জানায় দেয়, জিবরাইল রে, আমিনারে বল আমার বন্ধুরে নিয়ে যাইতে। আমার বন্ধু যদি এইভাবে কামতে থাকে দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে, আমি কিন্তু আব্দুল্লাহরে দাঁড় করায় দিব। তখন মা আমেনা 6 বছরের নবীর গায়ে হাত দিয়া বলে, বাবারে আর কামতে হবে না, চলো আমরা চলে যাই। আমার নবীরে নিয়া মা আমেনা রওনা হয়ে গেছে। আবুয়া নামক জায়গার ভিতরে যখন আসছে, হঠাৎ কইরা মা আমেনার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। আমেনা সাওয়ারি থেকে নাই মা, আমার নবীরে বলে, মুহাম্মদ রে আয় রে বাবা, আমার বুকে আয়, আমার শরীরে জ্বর উঠে গেছে। আমার মন বলতেছে আমি মনে হয় মক্কায় ফিরে যাইতে পারবো না। ও মুহাম্মদ, তোমার দাদুরে বুঝে বইল আমার প্রতি যেন দাবি না রাখে। মুহাম্মদ রে, মনে হয় এই দেখাই আমার শেষ দেখা। এই কথাটা যখন বলছে 6 বছরের নবী বাপরে দেখতে আইসা এখন মায়েরও হারাই পড়ে ভাই, আমার নবী এতিম হয়ে যাইব, বাবাও নাই, কিছুক্ষণ পর মাও চইলা যাইব। নবী আমার বলে, মা এমন কথা বইল না, আমি ডাক্তার নিয়ে আসবো গো মা, আমি ডাক্তার নিয়ে আসি। আমি না বলে, মুহাম্মদ রে, দুনিয়ার ডাক্তারে কাজ হইব না রে বাবা, আয় তুই আমার বুকে আয়, আমি তোরে ভালোভাবে একটু দেখা নেই। মুহাম্মদ রে, মুখটা আমার কাছে আন, আমি মা তোরে একটু আদর করে যাই, তোরে একটা চুমা দিয়া যাই রে মুহাম্মদ। এই দুনিয়া তো আর দেখতে পারবো না, আর দেখা হবে না। 6 বছরের নবী আমার কান্দে আর বলে, মা এমন কথা তুমি বইলো না। ও মা, তুমি না থাকলে আমারে কে খাবার খাওয়ায় দিব, আমি মুহাম্মদ রে কে গোসল করায় দিব, আমি মুহাম্মদ রে কে ঘুম পাড়ায় দিব। কথা বলতে বলতে হঠাৎ করে নজর করে দেখে আমিনার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমিনার কথা বলে না। ও মুসলিম নগরের ভাইরা, ও দুহারের ভাইরা রে, ও মাহারা ভাইরা, 6 বছরের নবী আমার বাবারে দেখতে আইসা আজকে মায়েরও হারাইছে। ওই মা যাদের দুনিয়ায় নাই বসে বসে কামতে থাকো, আর যাদের মা আছে বাবা আছে, যুবক রে তোদের পা দুইটা আগে দে, আমি তোদের ভাই শরীয়তপুরি, তোদের পা ধরে বলে যাবো রে ভাই, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না। আমার নবী বলছে, উমার জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যদি আল্লাহরে ভালোবাসতে চাও নবীরে ভালোবাসা লাগবো, আর নবীরে ভালোবাসতে চাইলে মা বাবার খেদমত করা লাগবো, নামাজ পড়া লাগবো, নবীর সুন্নত পালন করা লাগবো। মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আমার দিল সাক্ষী আজকে মাহফিল কবুল হয়ে যাবে। একটা ওয়াদা দিবেন, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন হাতটা আল্লাহকে দেখান। আল্লাহু আকবার বলেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। দ্বিতীয় আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো মা বাবার খেদমত করব। আজকে দেখলাম ফেসবুকের ভিতরে আমার এলো, আরে একটা বাবা সন্তানগুলা বড় হয়েছে, এখন সন্তানগুলা তার খবর নেয় না, বাবা তার স্ত্রীও মারা গেছে, মুরব্বীরা এখানে অনেকে আছেন তার স্ত্রী নাই, এখন তার কিন্তু চলতে একটু কষ্ট হয়। যদি সন্তানরা মা বাবার খেদমত না করে এই মুরব্বীর কি অবস্থা হবে? তার তো বয়স নাই যে বিয়ে করবে, তারা কেউ খেদমত করবে? ওই মুরব্বী বাবা নামাজি লোক, আরে আজকে দেখলাম সন্তানরা তার অবহেলা করে দেখা, সে চিন্তা করে দেখলো যদি আমি অসুস্থ হয়ে যাই কে আমার খেদমত করবো? বাবার আদর্শবান ছেলে, জিয়া মা হারাইছে, বাপ হারাইছে, আল্লাহ জিয়া